নরম তুলতুলে সরু চাকলি পিঠে। তো এই পিঠেটা দেখো অনেক দিন থেকেই ভাবছিলাম আমি বানাবো। এটা কিন্তু আমার মায়ের থেকে শেখা না, এটা আমি ইউটিউবে দেখেছি। তো ইউটিউবে দেখার পরে ভাবছি যে আমি একদিন বানাবো। তো বানাবো করতে করতে আজকে নিয়ে বসেই পড়েছি। এটা খুবই একদম সহজ একটা পিঠে বানানো। আমি এই আমার যে ঘরের সেদ্ধ চাল সেটার সাথে 1 কাপ সেদ্ধ চালের সাথে 1/2 কাপ বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম 2-3 ঘন্টা। তারপরে সেটাকে মিক্সিতে তো একটা ব্যাটার বানিয়ে নিলাম, পেস্ট করে নিলাম ওটা। নিয়ে সাথে একটু নুন দিয়ে দিয়েছি আর একটু 2-3 চামচ একটু ময়দা। তো এটা দিয়ে এই ব্যাটারটা সুন্দর করে তৈরি করে নিলাম। তারপরে 1 ঘন্টার মতন রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে দেখো এখানে তাওয়ার মধ্যে অল্প একটু তেল দিয়ে এটাকে একদম পাতলা করে বানিয়ে নিলাম। এটা হচ্ছে সরু চাকলি পিঠে। তো এটা নলেন গুড়, এই পিঠেটা খাওয়ার জন্য আমি আবার একটু নলেন গুড় এনে রেখেছিলাম। তো ভাবছিলাম যে এই পিঠেটা একবার বানাবো, আমি ট্রাই করব। তো দেখলাম যে না, ঠিকই আছে, চলো বেশি ঝামেলা নেই, যখন তখন বানিয়েও খাওয়া যাবে এই পিঠেটা। তো আর তবে না, যখন তখন বানিয়ে খাওয়ার উপায় নেই, এটা নলেন গুড় ছাড়া ভালো লাগবে না। নলেন গুড় তো শীতকালেই পাওয়া যায়। তো বানিয়ে নিলাম একদম নরম তুলতুলে সরু চাকলি পিঠে। আর এটা খেতে কিন্তু খুব দারুণ, আমি যে খেয়েছি দারুণ হয়েছে খেতে। তো ভাবছি এরপরের থেকে এই পিঠেটা বানাবো, কারণ কি পিঠেটা একদমই সহজ, কোনো ঝামেলা নেই। তো এখানে দেখো একদম 3টে পিঠে বানিয়ে নিয়েছি পাতলা পাতলা করে, এগুলো পাতলাই হয়। তো বানিয়ে নিয়ে এবার নলেন গুড় দিয়ে এটাকে খাওয়া শুরু করেছি। তবে কিন্তু দারুণ হয়েছে খেতে, ভীষণ ভালো হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। তো ভাবছি এরপরের থেকে প্রত্যেকবার শীতে এই পিঠেটা একবার বানাবোই, বা বানিয়ে এই নলেন গুড় দিয়ে এই পিঠেটাকে আমি খাবো। তো এখানে দেখো একদম